হ্যালো গাইস, আমি জাস্ট সবে টাইম ট্রাভেল করে 2025 থেকে 2024-এ এলাম, ঠিক আছে মানা। তো আমি 2025-এ যাওয়ার কারণটা হলো আমি গেছিলাম খাদান দেখতে। এবার পাওয়ারটা আমি কী করে পেয়েছি সেটা দেখার জন্য তোমাদের আলাপের রিভিউটা দেখতে হবে মানা, ঠিক আছে? না দেখলে বুঝতে পারবে না। এবার সিনেমাটা দেখতে গেছিলাম আমি নবীনাতে 2025 সালে গিয়ে। এবার সিনেমার একটা তখন দেখছি আমি ওই টাইমটাতে গিয়ে দেখছি আলাদা ক্রেজ হয়ে গেছে। আমি নবীনাতে যে শোতে গেছিলাম সে শোটা পুরো হাউসফুল। এবার সিনেমাটা ডিরেক্টেড করেছে হচ্ছে সুজিত দত্ত, সিনেমাতে আছে দেব। নায়িকার নামটা আমি তোমায় বলছি না, কারণ নায়িকার নামটা এখানে লুকিয়ে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ নতুন একটা নায়িকা, ঠিক আছে? যিশু সেনগুপ্ত ভিলেন, দেবের ডাবল ক্যারেক্টার, ঠিক আছে? এবার সিনেমা হলে দেবের যখন এন্ট্রি হচ্ছে, যেটা সবথেকে পজিটিভ পয়েন্ট, সিনেমা হলে এন্ট্রি হচ্ছে, লোকজন গাঁড় ফাটিয়ে চিল্লাচ্ছে ওখানে সিনেমা হলের মধ্যে। আমিও গাঁড় ফাটিয়ে চিল্লেছি, মানে পাশের ছেলেটা আমার দাড়ি টেনে দিয়েছে ওখানে, এত এক্সাইট হয়ে গেছে ওরা, ঠিক আছে? এবার সিনেমার মধ্যে পজিটিভ পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলছি। দেবের পারফরমেন্স যেটা আলাদাই দুর্দান্ত হয়েছে, যিশু সেনগুপ্তর পারফরমেন্স আলাদাই হয়েছে, হিরোইনের পারফরমেন্স আলাদাই হয়েছে। সব থেকে সধুবাদ দিতে হয় সুজিত দত্তকে, সেইভাবে দেবকে প্রেজেন্ট করেছে সেটা দেখার ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? সিনেমার মধ্যে অ্যাকশন গাঁড় ফাঁড়, সিনেমার গান গাঁড় ফাঁড়, ঠিক আছে? সিনেমাটা জাস্ট অন্য লেভেল হয়েছে। সিনেমাতে আমি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, ঠিক আছে? এবার তোমরা তো মানে 1 বছর পর দেখবে সিনেমাটা, আমি সিনেমাটা এখন দেখে নিয়েছি মানে, ঠিক আছে? হিংসে করো না। পাওয়ারটা যদি তোমরা পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে পাওয়ারটা আমি দেবো না বলা, ঠিক আছে? চলো, এই ছিল আমার রিভিউ। কিছুদিন আমি কালকে আবার বুমেরাং দেখতে যাচ্ছি। কালকে আবার বুমেরাংয়ের রিভিউটা আসছে, ঠিক আছে? তারপরে কেজিএফ চ্যাপ্টার 3 দেখতে যাবো, সেটার রিভিউটাও আসবে। চলো টাটা, এই ছিল ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আমার নাম রতন। চলো টাটা।